হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল ওই 9:30 মতন। দেখো বাসি বিছনা তুলে নিচ্ছি। তো সকালবেলা মেয়ে পড়তে চলে গেছে, তো পড়ে আসার আগে ভাবছি বাসি কাজগুলো টুকটাক করে ছেড়ে নিই, কিন্তু সকালবেলা উঠে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে একবার। তো এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছে, এরপরে যা কাজগুলো আছে ও আসার আগে কিছুটা কমপ্লিট করে রাখবো। ও যেহেতু স্কুলে যাবে, স্কুলে রেডি করার আগে দেখি কত দূর এগিয়ে রাখতে পারি কাজটা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে বৃহস্পতিবারের পুজো আছে, তো বাসন কোসনও মাজতে হবে, আর ঘর দুয়ার সব পরিষ্কার করে ঝাড়বাড় দিয়ে ঘর মুছে সব কিছু করতে হবে। এদিকে রান্নাও আছে, আর এক হাতেই সব করছি। আর বাড়িতে এখন কেউ নেই, সবাই সবার কাজে গেছে, আর মেয়ে গেছে পড়তে। আস্তে আস্তে 9:30 বাজবে। তো 9:30টার সময়ও চলে আসবে। এদিকে দেখো খাট বিছানাগুলো তুলে নিয়েছি ভালো করে, সব কিছু গুছিয়ে এবার খাটটা ঝেড়ে নিচ্ছি। আর ওইদিকে ওপাশে জানলাটাও খুলে দিয়েছি। আজকে ভাবছি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করবো, তার জন্য ড্রেসিং টেবিলে প্রতিদিনই পরিষ্কার করা হয়, আর প্রতিদিনই ধুলো জমে। আজকে ভাবলাম একটু ভালো করে ডিপ করে পরিষ্কার করে। আর ড্রেসিং টেবিলের সারা গায়ে কীরকম প্লাই দিয়ে তৈরি, তো কীরকম ধুলো ধুলো হয়ে যাচ্ছে, ডাস্ট মতন বর্ষাকালে। তার জন্য একটু নারকেল তেল দিয়ে ভালো করে ডলেও দেবো, তাই দেখতেই পাচ্ছ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর নারকেল তেল দিয়ে ডলার পর বেশ চকচক করছিল। প্রতিদিন পরিষ্কার করি। এই ঘর ঝাড় দেওয়ার সময় সামনেটা ভালো করে মুছে নিই। প্রতিদিনই করার চেষ্টা করি যাতে নোংরাটা কম হয়। আর পুজোর আগে আগে ভাবছি ভালো করে ঘর বাড়িটা পরিষ্কার করে নেব। ঝুল ঝুল ঝেড়ে, প্রতিদিন তো ঝাড়া হয় না, ওই রোববার করে বুধবার করে এরকম বার দেখে ঝাড়া হয়। তো ভীষণ ধুলো পড়ে ঘরে প্রচণ্ড, দেখতেই পাচ্ছ ধুলোগুলো ঝাড়ছি। আর মেয়ের বই খাতাগুলো ওখানে যত আমি গুছিয়ে রাখি তত দেখতেই পাচ্ছ অগোছালো হয়ে রয়েছে, ওটা আর ঠিক করে রাখা আমার কাছে সম্ভব নয়। তো চলো কাজগুলো তাড়াতাড়ি করে নিই, এরপরে অনেক কাজ আছে, তো টুকটুক করে করছি। ওদিকে কিন্তু মেয়ে স্কুলে চলে গেছে। তো মেয়ে স্কুলে যাওয়ার পরেই কিন্তু এই কাজটা আমি হাত দিয়েছি, ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তখন আর ভিডিওটা অন করিনি। আর আজকে আর ওর সাথে আমি যাইনি, ওর বাবাই ওকে দিয়ে এসছে স্কুলে। প্রতিদিন যাওয়া অভ্যাসটা একদম বাজে, তার জন্য ভাবছি এবার থেকে আমি আর যাবো না, ওকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়ে আমি ওর সাথে ওকে পাঠিয়ে দেবো। তাহলে আমার এই ঘরের কাজগুলো করতে হয়, না হলে ওই স্কুলে যাও দিয়ে আসো, দুজনেই একসাথে যাওয়ার কোনো মানেই হয় না, একজন গেলেই হয়ে যায়। তো চলো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি ভালো করে, মুছে টুছে এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে কিন্তু একবার ঝাড় দিয়েছি, এখন যেহেতু ঘর মুছবো তার জন্য একবার ডিপভাবে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। তো সারা বাড়িঘর প্রচণ্ড অগোছালো হয়ে পড়ে থাকে সকালবেলা, এদিক সেদিক বাসন, এদিক সেদিক এটা সেটা পড়ে থাকে। সব কিছু টিপটাপ করে গুছিয়ে রাখি, প্রত্যেকটা দিন এই একটাই কাজ, সব কিছু গুছিয়ে রেখে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে আসি। তো চলো তাড়াহুড়ো করে করছি, ওদিকে কটা জামা কাপড়ও ভিজিয়েছে, ওগুলোও কাচতে হবে। ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, তারপরে ওই কাজটা করব।
ঘর বাড়ি ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে ওপরে আসলাম। ভিজে জামা কাপড়গুলো সিঁড়ির ওপর ছিল, সেগুলোই ওপরে রোদে মেলে দিচ্ছি। ওপরে যেহেতু একটু বেশি রোদ পড়ে, নিচে বলতে গেলে রোদ পড়েই না, এত রোদের তেজ তবু নিচের দড়িতে রোদ নেই। এই এপাশে ওপাশে রোদ থাকে যেখানে দড়ি টানানোই নেই, তার জন্য ভাবলাম ওপরে একটু মেলে দিই, আর শুকিয়ে যাবে, তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া যাবে। আর এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো ভাবলাম আগে থেকে মেজে নিই, তো ঠাকুরের বাসনগুলো সব নিয়ে নিচ্ছি। আর সকাল থেকে কিন্তু আমি ভাত টাত খাইনি, তার জন্য ঠাকুরের বাসনগুলো ওখান থেকে ভেতরে হাত দিইনি, ঠাকুরের সিংহাসনে ছোঁইনি। সামনে যা যা ছিল সব নিয়ে এবার মুছে নিচ্ছি জায়গাটা। মুছে টুছে নিয়ে একবারে বাসনগুলো মেজে রাখবো, তাহলে সুবিধা হবে। নিচে গিয়ে শুধু ঘর মোছাটা বাকি আছে। এই ঠাকুরের বাসন তো অনেকগুলো হয় বৃহস্পতিবারে, প্রদীপ সব কিছু একসাথে বৃহস্পতিবারই মাজা হয়, তার জন্য দেখো ভালো করে মুছে নিয়েছি। প্রতিদিনই কিন্তু ঠাকুর আসনটা প্রতিদিনই মোছা হয়, কিন্তু বাসনগুলো বৃহস্পতিবার করে মাজা হয়। এই ঘট, প্রদীপ, ধুনো দেওয়ার ওটা সব কিছুই আজকেই ভালো করে লেবু দিয়ে আগে ডলে নিলাম। একদমই কালশে যে দাগ পড়ে যায়, জলের এত কালার আয়রন, তো তার জন্য প্রতিদিন মাজলেও এরকম নোংরা হয়ে যায়, কালো হয়ে যায়। তার জন্য লেবু দিয়ে আগে মাখিয়ে রাখলাম, তারপরে আবার ভালো করে সার্ফ দিয়ে ডলে নিচ্ছি। দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেছে। আর এই জায়গাটা করে মাজলাম ঘরের সামনে, কারণ বাইরে দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদের তেজ, বসাই যাবে না, তার জন্য ওখানটায় করে মাজলাম। জল দিয়ে এবার ধুয়ে দেবো পরে। মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছে। আর একদম দাঁড়ানো যাচ্ছে না, এত রোদের তেজ। ভাদ্র মাসের একদম পোড়া রোদ পড়েছে যাকে বলে। আর একদিন জামা কাপড় কিছুটা রোদে দিতে হবে, দেখি কবে দেওয়ার সময় পাই। তো এই দেখো এই জায়গাটা ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, এক্ষুনি শুকিয়ে যাবে। দেখতে আমি ওপরে আসবো, স্নান করে এসে দেখছি পুরো একদম শুকিয়ে গেছে। ভয়েসটা পরে দিচ্ছি তাই তোমাদের জানালাম। এখানটা জল দিয়ে ধুয়ে দিলাম, যাতে সার্ফ দিয়ে মেজেছি তো একটুখানি স্লিপ হয়ে গেছে, তার জন্য ঝাঁটা দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। দেওয়া হয়ে গেছে, এবার আসনটা নিয়ে ওই সামনে দিয়ে দেবো, ঘরের বেরোনোর সামনে এক ছাদে। তো চলো নাইটি নিয়ে নিলাম, এবার স্নান করতে যাব। এদিকে স্নান করতে এসে এবার তো বাথরুমে নাইটিটা রেখে দিয়েছে, আর এই ভিজে গামছাটা বাইরে মেরে দিলাম। এবার ঘরটাও মুছে নেব। চলো এই ঘর মোছার এসে করে জল নিয়ে চলে এসছে, এবার তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই, তারপরে যাব স্নান করতে। তো ঘর মোছা হয়ে গেছে, মার ঘর, আমার ঘর, বারান্দার সব, সিঁড়ির ঘর সব কিছু ভালো করে মুছে এই বাথরুমে চলে আসলাম স্নান করতে। এই যে কটা জামা কাপড় ছিল সেগুলো এখন ভিজিয়ে নিচ্ছে, সেগুলো একবারে স্নান করার সময় কেচে দেবো। বাথরুমে নিয়ে চলে এসছে একবারে। আর বাথরুমের চারি সাইডে দেয়ালে দেখছো কীরকম আয়রনের দাগ, আমাদের প্রচুর আয়রন, জলে এত আয়রন ধারণার বাইরে। পরিষ্কার করে করে আর পারা যায় না, এখনও কীরকম দাগ হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। মানে একদম পড়ে গেছে চটলা দাগ, যে উঠবেই না, ডললেও ওঠে না। তো ডেলি পরিষ্কার করা হয় না। চলো স্নান করে এসেছি, এসে পুজোটাও দিয়ে নিয়েছি বৃহস্পতিবারে, তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো দেখো সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি, আজকে জবা ফুল পেয়েছি তো খুব খুশি বৃহস্পতিবারে। তো চলো পুজো দিয়ে এসে আগে একটা জল ফ্রিজের মধ্যে রাখলাম, ডিপ ফ্রিজে রাখবো। তো জলটা খেতে হবে, আগে থাকতে রাখলে ভালো হতো। তো এখন মনে ছিল না, এত গরম লাগছে, এত কষ্ট হচ্ছে সব কাজ একবারে করে আসতে। তো জলটা চলো রেখে দিই, একটু পরে বের করে খাওয়া যাবে। সকাল দিয়ে ভাত খাওয়া হয়নি, তাই ভাত বেড়ে নিচ্ছি এখানে আমি।
এখন বেজে গেছে ওই 12:30 পৌনে একটা মতন, কিন্তু সব কাজ করে আস্তে আস্তে। এখানে দেখো রান্না হয়েছে পটল ভাজা, সেটাও নিয়ে নিলাম। এখন সকালের ভাত খাবো, খেয়ে তারপরে রান্না বসাবো। আর এখানে হয়েছে কুমড়ো, আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি। এটা মা কিন্তু সকালবেলা করেছে, এটা জাস্ট দারুণ হয়েছিল খেতে। তরকারিটা তো আমার দারুণ লেগেছিল খেতে, খুব সুন্দর লেগেছিলো এই তরকারিটা খেতে। তো এটা দিয়ে ভাত নিলাম, কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। এখানে রয়েছে কালকের চিকেন, 1 পিস চিকেন আর একটু আলু একটু ঝোল রয়েছে। ওর বাবা খেয়ে গেছে সকালবেলা, মেয়েও চিকেন দিয়ে খেয়ে গেছে, আর এইটুখানি রয়েছে, আমি খেয়ে নেবো। মা তো চিকেন খায় না। আজকে ভাবলাম একটু শুক্তো রান্না করব, তার জন্য দেখো কাঁচকলা হলুদ জলে ভিজিয়ে রেখেছি, আর ওদিকে বেগুন কেটে নিয়েছি আর উচ্ছে। আর এখানে দেখো 5 ফোড়ন ভেজে বেটে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। আর ওইখানে কড়াইতে আলু ভাজা বসিয়ে দিয়েছি, সবজিগুলো এক এক করে সব ভেজে নেব, তারপরেই শুক্তোটা রান্না করব। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার কাঁচকলাটা ভাজতে দিয়েছি, এটাও লাল লাল করে ভেজে নেবো। উচ্ছে বেগুন সবগুলোই লাল লাল করে ভেজে নেব, তাহলে শুক্তোটা খেতে বেশি টেস্ট লাগে। আর উচ্ছেটা ভেজে না নিলে কিন্তু তেতো লাগবে খেতে। উচ্ছেটাও বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। দেখো শুক্তো রান্না করতে করতে এখানে একটু আমলকিগুলো ছিল, সেগুলো ভাবলাম একটু কেটে স্লাইস করে নুন মাখিয়ে রেখে দিলাম। আর এই কালকে একটা 5 মেশালি আচার এনেছিলাম, সেটাই তোমাদের দেখানো হয়নি, একবার দেখিয়ে দিলাম। ওই যে মেয়ে টিচারের গিফট কিনতে গিয়েছিলাম, সেখান থেকেই এনেছিলাম আচারটা কিনে, ভালো খেতে। আমার শুক্তো রান্নাটা কমপ্লিট। এই যে একটু দুধ দিয়ে করেছি, দুধ দিয়েই করি আমি, যেরকম শুক্তো রান্না হয় ওই রাঁধুনি বেটে দিয়ে জাস্ট ওরকমই করেছি। আর এদিকে একটু আমের টক বসিয়েছি, ও বললো বাড়ি এসে আমের টক করতে, একটাই কাঁচা আম ছিল ফ্রিজে, সেটা দিয়ে টক রান্না করতে বসিয়ে দিয়েছি। আর শুক্তোটা একটুখানি সামান্য ঘি দিয়ে লাস্টে নামিয়ে দিয়েছি। অনেকটা লেট করে এখন আসলাম সবার না সরি, এখন ওকে খেতে দিচ্ছে, ওর খিদে পেয়ে গেছে, ও কাজ থেকে বাড়ি এসছে। তো ওকে খেতে দিয়ে এখন আমি আর খাবো না, তখন তো দেখলে আমি খেলাম। আর এদিকে আমের চাটনিটা রেডি হয়ে গেছে। এবার অনেকটা পরে আসলাম, দেখো এখন প্রায় 3:30 পৌনে 4টে বাজে। এই যে আমি খেতে বসেছি, এতক্ষণ শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম, অনেকটা লেট পরে খেতে আসলাম। সবার ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে খায়নি, মেয়েকে পরে খাবো। মেয়ে স্কুলে ভাত খেয়ে এসছে বলে দুপুরে আর খায়নি, ওকে বিকেলে একবার ওই 5টার দিকে ভাত খাইয়ে দেবো, তাহলে আর খিদে পাবে না। এখানে দেখো শুক্তো আর কুমড়োর তরকারি দিয়ে খাচ্ছে। আর এখন হয়ে গেছে একটু বিকেলবেলা, বিকেল নয় 4টে মতন বাজে, একটু রেডি হয়ে নিয়েছি, এক জায়গায় যাব তার জন্য, একটা দরকারি কাজে। আর এখানে দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছে, আগে ওর জামা কাপড়গুলো তুলে দিলাম ভাইদের, আর এখন আমার জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাব। তো রেডি হয়ে গেছে, চুল ঠুল সব আঁচড়ানো হয়ে গেছে, চুড়িদারটা পরে নিচ্ছে, একটা দরকারি কাজে যেতে হবে ওর সাথে, তার জন্য জামা কাপড়গুলো সন্ধে হয়ে যেতে পারে, তার জন্য তুলে রেখে নিচে যাই। ভালোই কিন্তু গরম গরম হয়ে গেছে, একদম সব কিছু শুকিয়ে গেছে, কোনো ভিজে নেই, ভিজে আছে একটা দুটো মোটাগুলো। তো চলো দেখো রেডি হয়ে গেছে, আর জামা কাপড়গুলো নিয়ে এখন নিচে যাবো। আর এত কাঠের কাজ হচ্ছে পাশে, এত আওয়াজ হচ্ছে যে তোমাদের সাথে কথাই বলতে পারছি না, মানে এত জোরে জোরে আওয়াজ হচ্ছে। এখানে তো কাঠের কাজ হয় প্রত্যেকটা বাড়িতে, ভীষণ জোরে জোরে মেশিনের আওয়াজ। চলো ঘরে রেখে দিলাম জামা কাপড়গুলো, এবার যাওয়া যাক। তো চলে এসেছি বিকেল, এখন সন্ধে হয়ে গেছে, মা ওদিকে দেখলাম এসে সন্ধে দিয়ে ফেলেছে। তা আমি এবার জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি, অনেকগুলো জামা কাপড়, অনেকগুলো। প্রতিদিনই বলতে গেলে জামা কাপড় কাচতে হয় আমার, মেয়ের, আমার, ওর, জমিয়ে রাখলে বেশি হয়ে যায়, তার জন্য প্রতিদিনই কেচে দিই। আর এগুলো ওই নাইটি ছিল আমার 3টে, ওইগুলোই তার জন্যই বেশি লাগছে অনেকটা। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে, মেয়েকে বিকেলবেলা আজকে আর ভাত খাওয়ানো হয়নি আমার, আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো, তার জন্য ভাবছি ওকে একটা টিফিন তো বানিয়ে দিতেই হবে এক্ষুনি, তাড়াহুড়ো করে ভাঁজ করে নিয়ে এরপরে ওকে একটু ভারী টিফিন বানিয়ে দেবো। ও তো খিদে পেয়েই গেছে, দুপুরবেলা স্কুলে কোন কটা ভাত খেয়েছে তো আমি তো আর দেখিনি। তো দুপুরবেলা আসলে স্কুল দিয়ে যখন আসে তখন জোর করি খাওয়ার জন্য, কিন্তু একদম খেতে চায় না। এই যে এখন বাজে অনেকটা রাত হয়ে গেছে, আর সন্ধ্যেবেলার ভিডিও অন করতে পারিনি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর টাটা সবাইকে, গুড নাইট।